হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ঝটপট নতুনদের জন্য কচুর রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এখানে দিয়ে দিলাম তেল 5 টেবিল চামচ। তারপরে আমি এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়েছি। তারপরে আদা রসুন প্রায় 4 চামচের মতো দিয়েছি। একটি তেজপাতা দিয়েছি, দিয়ে একটু কষিয়ে নিলাম। এটাকে অনেক কষাতে হবে তেলের সাথে, যাতে কোনো পরিমাণ কাঁচা গন্ধটা না আসে। এখানটা আমি ইলিশ মাছের মাথা কেটে নিয়েছি লেজুর সহ। তারপর আমি এখানে কিছু মশলা দিয়ে দিলাম। আগে থেকে মশলাগুলো ভিজিয়ে রেখেছিলাম। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া হাফ চামচ করে নিয়েছি। মরিচের গুঁড়া দিয়েছি 1 চামচ, আর গরম মশলার গুঁড়া দিয়েছি হাফ চামচ, আর আস্ত 2টি এলাচ দিয়েছি, 2টি তেজপাতা ছিঁড়ে দিয়েছি। সুন্দরভাবে মশলাটা 5 মিনিটের মতো কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি মাছের মাথা, তারপরে লেজুর, এটা ইলিশ মাছের মাথার লেজুর ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। আর অবশ্যই মশলাটা ভালোভাবে কষাতে হবে। প্রথমে আমি কিন্তু তেলের মধ্যে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আদা রসুনটা যত কষাবেন তত খেতে কিন্তু ভালো লাগবে কচুটা। তারপরে মাছগুলো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিলাম। আর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, প্রায় 10-12টার মতো হবে। একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু অনেকটা ভালো লাগবে। এখন নেড়ে চেড়ে আমি এটাকে কষিয়ে নেব আরও 3 থেকে 4 মিনিটের মতো। মাছটা এই কষানোর মধ্যে সুন্দরভাবে ভুনা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন একদম কিন্তু ভুনা হয়ে গিয়েছে। আর আমি কিন্তু আগে থেকে কচু সিদ্ধ করে ডিপে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে আগে থেকে কচুটাকে সিদ্ধ করে রেখে দিতে পারেন, তবে সিদ্ধ করে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে পানিটাকে জড়িয়ে ফেলে দিয়েছি। তারপরে কচুটাকে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন পাতা সহ কচু নিয়েছি। এই কচুটা দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে এখন এটাকে রান্না করে নেব। আর এখানে কিন্তু কোনো পরিমাণ পানি দেওয়া লাগবে না, পানি দেওয়ার প্রয়োজন নাই, কারণ কচু থেকে যে পরিমাণ পানি উঠেছে সেই পানি দিয়ে কিন্তু রান্নাটা কমপ্লিট হবে। আর অবশ্যই যারা নতুন রাঁধুনি তারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, তারপর রান্নাটা করবেন। আর আমি সবসময় যে কচু রান্না করি সবাই আমার কচু খেয়ে প্রশংসাই করে। আশা করছি আপনাদেরও প্রশংসা করবে যদি প্রসেসটা দেখে আপনারা ফলো করে রান্নাটা করেন। তারপরে দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু ভেঙে গিয়েছে। আপনারা চাইলে ভেঙে দিতে পারেন, আমি কিন্তু ভেঙে দিয়েছি মাছগুলো ভেঙে দিলে কচু তরকারিটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। অনেকে ভাঙতে না চাইলে সেটা স্কিপ করতে পারেন, আস্তেও রাখতে পারেন। তবে কচু রান্নার মধ্যে কিন্তু মাছটা ভেঙে দিলে খেতে কিন্তু অনেকটা ভালো লাগে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু একেবারে নাড়তে এটা অল্প করে ফেলবো। রান্না করতে করতে দেখবেন একেবারে অল্প একটু হয়ে গিয়েছে। তারপরে এপাশ ওপাশ করে নেড়ে চেড়ে আমি এটাকে রান্না করে নিচ্ছি। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে লাইক দিয়ে শেয়ার করে পাশে থাকবেন। আর নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার রেসিপির পাশে থাকবেন। এই তো অনবরত নেড়ে চেড়ে কিন্তু আমি এটা রান্না করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু ভেসে উঠেছে, তেলটা কিন্তু এতক্ষণ ভেসে ওঠে নাই। এটা যত নেড়ে চেড়ে রান্না করতে থাকবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে। কচুটা যদি আপনি এটা রান্না করতে করতে জলটাকে একেবারে শুকিয়ে ফেলেন তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। আমি কিন্তু মশলার সাথে পরিমাণ মতো লবণও দিয়েছিলাম, দিয়ে আর আপনারা চাইলে লবণটা চেক করে আবারও দিতে পারেন। তো লবণটা আমার পারফেক্টই হয়েছে রান্নাটা। দেখতে পাচ্ছেন এই যে আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। একটু ঝোল রাখলেও রাখতে পারেন, তবে ঝোলটাকে একেবারে শুকিয়ে ফেললে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। চাইলে কিন্তু এইভাবে মজার কচুটা রান্না করে ফেলতে পারেন ঝটপট। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন।
আমার রান্নাটা কমপ্লিট হয়েছে। এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে ফেলবো। চাইলে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।